নিশিপুকুরের রাত, এক অভিশপ্ত গ্রামের গোপন সত্য ঘটনা। চারিদিকে ঝিঝি পোকার ডাক, দূরের বাঁশবনে বাতাসের শিশি শব্দ, আর রাতের আধারে ডুবে থাকা একটা গ্রাম, নাম তার বেনিপুর। শহর থেকে অনেক দূরে এই গ্রামটায় দিনের বেলাতেও কেউ নিশিপুকুরের ধার ঘেঁষে যায় না, কারণ লোকেরা মুখে মুখে ফিরেছে এক গল্প। রাতে পুকুর থেকে উঠে আসে এক মহিলা, যার চুল মাটিতে গড়িয়ে পড়ে আর চোখ চোখ দুটো একদম লাল আগুনের মতো। এই গ্রামের ছেলে অরিন্দম কলেজে পড়ে কলকাতায়। ছুটির সময় বাড়ি ফিরছে, কিন্তু গ্রামের পরিবর্তন দেখে সে অবাক। পুকুর পাড়ে কেউ যায় না। সন্ধ্যার পর গ্রাম যেন মৃত্যুপুরী। তার মা বলে, তুই বেশি ঘোরাঘুরি করিস না রে বাবা, এখন আর আগের মতো নেই গ্রামটা। কিন্তু অরিন্দম মানে না, তার কৌতূহল বেড়েই চলে। বন্ধু বান্ধবদের সঙ্গে তার কথা বলে এবং সে জানতে পারে যে বছর তিনেক আগে গ্রামের এক নতুন পরিবার এসে বসবাস শুরু করেছিল। পরিবারের মেয়ে নন্দিনা খুব চুপচাপ ছিল, কারো সঙ্গে তেমন কথা বলতো না। হঠাৎ একদিন পুকুরে ডুবে মারা যায়। কেউ কেউ বলে আত্মহত্যা করেছে, আবার কেউ কেউ বলে ওর ওপর ভর করেছিল কিছু অশুভ শক্তি। এরপর থেকে শুরু হয় পুকুরের চারিপাশে কান্নার শব্দ, ছায়ার অভ্যাস। অরিন্দম ঠিক করে সেই এক রাত পুকুরের ধারে গিয়ে কাটাবে, ক্যামেরা এবং টর্চ আর রেডিটার নিয়ে। আর 12টার সময় হঠাৎ ক্যামেরার লেন্সে এক ছায়া ধরা পড়ে। একটা মেয়ে, ভেজা চুল, সাদা শাড়ি, চোখ নেই আর পায়ের বদলে কুয়াশা। অরিন্দম ভয়ে জমে যায়, কিন্তু সে পালায় না। বলে সে, তুমি কে? আমি সাহায্য করতে চাই। আমার নাম নন্দিতা, আমি মরিনি, আমাকে মেরে ফেলা হয়েছে, এ ধরনের কথা শোনা যায়। এবং নন্দিতা বলে যে তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিয়ে চেয়েছিল এক লোভী লোকের সঙ্গে। সে প্রতিবাদ করায় তার মাই তাকে পুকুরে ঠেলে দেয় এবং মুখ বন্ধ রাখতে সেই রাত থেকেই সে শান্তি পায় না। অরিন্দম এইসব শুনে শিউরে ওঠে। পরের দিন সে একজন তান্ত্রিকের সাহায্য নিয়ে আবার আসে পুকুরের ধারে। সে আগুন, ধূপ আর বিশেষ মন্ত্র থেকে এমন কিছু করতে থাকে যা হঠাৎ দেখা যায় পড়ছে বিশেষ মন্ত্র। হঠাৎ বাতাস স্তব্ধ হয়ে যায় সেখানকার। পুকুর থেকে উঠে আসে নন্দিতা, কিন্তু আবার কি যেন কাঁদছে, এরকম আওয়াজ শোনা যায় চারিপাশে। সে বলে, তুমি কি সত্যি আমাকে মুক্তি দিতে চাও? তান্ত্রিক বলে, শুধু আগুন নয়, সত্য প্রকাশ করলেই আত্মা মুক্তি পায়। অরিন্দম তারপর থানায় যায়, ঘটনা প্রকাশ করে এবং গ্রামের লোকেরা প্রথমে বাধা দিলেও পরে সত্য মেনে নেয়। নন্দিতার মা গ্রেপ্তার হয়, আর ঠিক সেই রাতেই পুকুরের জলে এক দীপ্ত দেখা যায়। নন্দিতা ধীরে ধীরে মিলিয়ে যায় আলোর মধ্যে এবং গ্রামে ধীরে ধীরে শান্তি ফিরে আসে। এরপর থেকে নিশি পুকুরের আর কেউ কান্না শোনে না, ছায়াও দেখা যায় না এবং বেনিপুর আবার প্রাণ ফিরে পায়। যে সমাজ অন্যায়ে মুখ বন্ধ রাখে, সেই সমাজেই ভূতের জন্ম হয়। কিন্তু যখন কেউ সত্যের আলোয় এগিয়ে আসে, তখন অশরীরেও শান্তি হয়। সাহস, সত্য ও সহানুভূতি, এই তিনটে লুকিয়ে আছে প্রকৃত মুক্তি। সো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এবং তোমাদের জন্য আমাদের এই চ্যানেলের তরফ থেকে বিশেষ কিছু উপহার রয়েছে, সেটাতে কীভাবে পার্টিসিপেট করতে হয় সেটা দেখে নাও এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। Thank you for watching this video.